ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছেড়ে পালিয়ে গেছেন পুলিশ বাহিনীর উচ্চপদস্থ বহু কর্মকর্তা। চারিদিকে মব ভায়োলেন্সের চিত্র দেখেও পালাননি পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। গ্রেফতার হয়েছেন নিজেরই পুলিশ বাহিনীর হাতে। তখনই অনেক পুলিশ কর্মকর্তা সন্দেহ করেছিলেন আইজিপি মামুন গ্রেফতার হয়েছেন নাকি বিশেষ কোনো উদ্দেশ্যে নিজেই ধরা দিয়েছেন। তাদের এই সন্দেহই যেন সত্যি হলো। এখন তিনি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী। গত বছর জুলাই আগস্টে সরকার বিরোধী আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষ মারা গেছে। সরকার পতনের পর এসব হত্যাকাণ্ডের দায়ে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক। এসব মামলার বিচার ছাড়া নির্বাচন হবে না এমন দাবি জানিয়েছিল জামায়াত ইসলামী ও এনসিপি সহ বেশ কয়েকটি দল। আগামী নির্বাচনের আগেই দু একটি মামলার রায় হয়ে যাবে এমন কথা বলেছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কিন্তু কিভাবে এত দ্রুত এমন মামলার বিচার শেষ হবে, এই প্রশ্ন উঠেছিল রাজনীতির মাঠে। এবার দ্রুত সেই বিচারের তুরুপের তাস পেয়ে গেছে রাষ্ট্রপক্ষ। এই তুরুপের তাস হতে যাচ্ছেন পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় রাজসাক্ষী হয়েছেন তিনি। একই মামলায় তিনিও আসামি ছিলেন, তবে এরই মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিজের দোষ স্বীকার করে মামলার রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন, যা মঞ্জুর করেছে আদালত। পুলিশের বিসিএস অষ্টম ব্যাচ বা ৮৬ ব্যাচের কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জন্ম সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামে। সহকর্মীদের কাছে পরিচিত অতি সাধারণ কর্মকর্তা হিসাবে। আহামরি কোনো মেধা বা দক্ষতা নেই, এ কারণে চাকরি জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন খুবই কম। মাঠ পর্যায়ে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল নীলফামারী জেলার পুলিশ সুপার। এছাড়া আর কোনো ভালো কমান্ডিং পদে ছিলেন না। ময়মনসিংহ ও ঢাকা পুলিশ রেঞ্জের ডিআইজি ছিলেন অল্প কিছুদিন। সিনিয়রিটি অনুসারে পদোন্নতি পেয়েছেন মোটামুটি নিয়মিত। সেই সুবাদেই অতিরিক্ত আইজিপি হয়েছিলেন। একসময় দায়িত্ব পেয়েছিলেন অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান হিসেবে। তখন থেকে কপাল খুলতে থাকে তার। বহুল আলোচিত বেনজির আহমেদের পর র্যাবের মহাপরিচালক হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। অদক্ষ ও অযোগ্য হলেও আওয়ামী লীগ সরকারের প্রতি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছিল অগাধ আনুগত্য। তাই বেনজির আহমেদ অবসরে যাওয়ার পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আইজিপি পদে নিয়োগ দেয় সরকার। তার অবসরে যাওয়ার কথা ছিল পরের বছর ১১ জানুয়ারি। সিনিয়রিটি অনুসারে তারপরেই আইজিপি হওয়ার কথা বিসিএস ১২তম ব্যাচের কামরুল হাসানের। মোটামুটি দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন তিনি। কিন্তু আইজিপি হতে পারেননি কামরুল হাসান। আইজিপি পদে ২ দফা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের মেয়াদ বাড়ায় সরকার। প্রথমবার ২০২৩ সালের ১১ জানুয়ারি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ ১.৫ বছর বাড়ানো হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিপি থাকাকালেই অনুষ্ঠিত হয় ২০২৪ সালের সংসদ নির্বাচন। ক্ষমতাসীনদের ইচ্ছা পূরণে করেছেন সবকিছু। বিনিময়ে নির্বাচনে নিজের ভাইয়ের জন্য আওয়ামী লীগের মনোনয়ন আদায় করেছেন। পরে ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন শুরুর সময় আবারও চাকুরি বাড়িয়ে নিয়েছেন ১ বছর। অবশ্য সেই বাড়তি চাকুরি আর ভোগ করতে পারেননি। পরের মাসের শুরুতেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। চাকুরি থেকে বরখাস্ত হন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। জুলাই হত্যাকাণ্ডের অনেকগুলো মামলায় আসামি হয়েছেন। কয়েকদিন আত্মগোপনে থাকার পর এক পর্যায়ে পুলিশের হাতে ধরা পড়েছেন অথবা ধরা দিয়েছেন।
কোনো মামলার আসামি নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হলে তার সাজা কম হয়। অন্যদিকে বাড়তি সুবিধা পায় রাষ্ট্রপক্ষ। আসামিদের অপরাধ প্রমাণ করা সহজ হয়। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় এবার শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সহজ হবে। দ্রুত শেষ করা যাবে বিচার। হত্যাকাণ্ডের প্রধান আসামির মৃত্যুদণ্ড প্রায় অবধারিত, যা চেয়ে আসছে জামায়াতে ইসলামী ও তাদের আশীর্বাদ পুষ্ট জাতীয় নাগরিক পার্টি।